গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে চলে এসেছি পাঁঠার মাংস নিয়ে। তো আমি আজকে রান্না করব 900 গ্রামের মতো পাঁঠার মাংস। তো এখানে আমি নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ আর ছোট সাইজের 3টে পেঁয়াজ। তো এখানে আমি 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর 3টে রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি আমি আদার টুকরো। তো দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের আদার টুকরো নিয়েছি আমি। আর আমি আজকে মাংসটা একটু আলাদাভাবেই রান্না করব, নারকেল কোরানো দিয়ে। তো নারকেলটা দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ধেকটা নারকেল নিয়েছি, আর আমি নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নেব। কোরানোর পর আমি নারকেলটাকে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি আলুগুলোকে ভালোভাবে ছুলে নিয়েছি, এরপর টুকরো টুকরো করে আমি পিস করে নিয়েছি। তো এখানে আমি হালকা ভেজে নেব আলুগুলোকে প্রথমে। এই জন্য আমি এখানে স্বাদ মতোই আমি এখানে লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলোকে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে সরিয়ে রাখবো। এরপর আমি এখানে যে আমার যে পেঁয়াজ কুচি, সেটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এরপর আমি সেখানে মশলাগুলো দেবো। তো বন্ধুরা, এখানে আমি আলুর সঙ্গে আমি একটা টমেটো ভেজে নেব। আমি মাংসের মধ্যে এখানে একটা টমেটো মেশাবো। তো টমেটো দেওয়াতে যে মশলাটা আছে সেই মশলাটা আরও গ্রেভি হবে, খেতে আরও বেশ সুস্বাদু হবে। তো বন্ধুরা, আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। খুবই সুস্বাদু হবে এরকমভাবে মাংস রান্না করলে। আমরা সাধারণত নর্মালি যে মাংস খেয়ে থাকি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে থাকি, কিন্তু আজকে আমি একটু আলাদাভাবে রান্না করছি নারকেল কোরানো দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা রেডি, আর এখানে আমি মশলা সমস্ত রেডি করে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর আমি এখানে তেজপাতা দিয়ে সম্বার দিয়ে দিলাম। তো এই সম্বারের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনগুলো। তো পেঁয়াজ আর রসুনগুলোকে ভালোভাবে আগে ভেজে তুলতে হবে। তো ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে মশলাগুলোকে অ্যাড করব না। আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসগুলোকে আমি একটুখানি ভেজে নেব। অনেকে আছেন যারা মেরিনেট করে মাংস রান্না করেন, সেটার একরকম মানে স্বাদ হয়, টেস্ট হয়। তো এইভাবে রান্না করে দেখুন, এটার একটা আলাদাই স্বাদ আসে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি আমার মাংস যে ছিল সেই মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো এখানে ভাজার সময় আমি লবণ দিয়ে দেব। তো এখানে লবণ দেওয়ার জন্য এখানে যে জল ছাড়বে, তো এই জলের মধ্যে মাংসটা কিছুটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। বাকিটা আমি মশলা দেওয়ার পর কষানোর সময়ই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার এখানে মাংস দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি, আর এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করার সময় যদি ভালো হয়ে থাকে, রান্নাটা পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। তো বন্ধুরা, এখন দেখুন এখানে অনেকটাই জল ছাড়ছে। তো এখানে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি যে পরিমাণ রাখবো মাংসটা, স্যুপ রাখবো, গ্রেভিটা রাখবো, সেই অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। তো এখানে দেখুন জল অনেকটাই বেরিয়েছে। তো এই জলের মধ্যে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। বাকিটা আমি মশলা দেওয়ার সময় মশলার সঙ্গে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। তো আমি আগেই আমার যে নারকেল কোরানোটা আছে সেটা কিন্তু আমি একসঙ্গেই দেবো না। তো এখানে দেখুন আমার যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো দেওয়ার সময় আমি বাটির মধ্যে যে মশলাগুলো লেগে থাকে সেখানে একটু ধুয়ে জলও দিয়ে দিলাম। আমি আধ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। তো এখানে যে জল আর মশলাটা আছে, এই জল মশলাটা কষতেই মাংসটা কিছুটা সেদ্ধ হয়েই যাবে, আর অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এখন আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছড়ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাংস থেকে অনেকটাই তেল বেরিয়েছে। তেল ছাড়ানো পর্যন্ত এখানে কষাতেই হবে। তো যখন দেখব যে আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, আমি ঠিক সেই মুহূর্তেই আমি আমার নারকেল কোড়ানোটা দিয়ে দেবো। আর নারকেল কোড়ানোটা আমি পেস্ট করে নিয়েছি। তো তাহলে আরও গ্রেভিটা আরও সুন্দর হয়। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও রান্না করে দেখুন, খেতে বেশ সুস্বাদু হয়। তো দেখুন অনেকটা তেল এখানে বেরিয়েছে।
কালারটাও বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ সুস্বাদু হবে। তো দেখুন মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। তো আমার যে আলুগুলো ভাজা রাখা আছে আমি আগেই দেব না, কারণ আগে যদি আলুগুলো দিয়ে দেই তো মাংসের সঙ্গে আগে আলুগুলো দিয়ে দিলে সেগুলো গলে যাবে। তো আগে দেওয়ার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন আমার কষানো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি আমার যে নারকেল কোড়ানোটা আছে সেই নারকেল কোড়ানোটা আমি কিছুক্ষণ পর দিয়ে দিব। তো আমার পুরোপুরি হয়ে গেছে কষানো। এখন আমি এখানে আমার নারকেল যে কোড়ানো ছিল দু চামচ মতো, সেই নারকেল কোড়ানোটা আমি এখানে দিয়ে দিলাম। তো নারকেল কোড়ানোটা দেওয়ার পর বন্ধুরা বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ এর যে স্বাদ সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি 2 মিনিটের মতো ভেজে নিব, এর বেশি কিন্তু আমি ভাজবো না, কারণ বেশি ভাজলে এর স্বাদটা থাকবে না, চলে যাবে। তো বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে কষানো। এখন আমি আমার যে আলু আর টমেটোটা ভাজা ছিল সেগুলো আমি অ্যাড করলাম। তো এগুলো যেহেতু ভাজা হয়েই গেছে আগেই, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলো আমি আর বেশিক্ষণ কষাবো না। তো এখন আমি আমার যে পরিমাণ আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি বেশি জল দেব না। দেখুন আমি এখানে 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি। আমার যে বাটি ছিল সেই বাটির মতো আমি 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি। তো এই জল দেখলেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু বেশি জল নেই, এই জলেই গ্রেভিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার রাঁধুন, আর অবশ্যই আমার পাশে থাকুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। তো দেখতেই পাচ্ছেন এখন জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অবধি অপেক্ষা করতেই হবে। তো মোটামুটি এখানে আমার যে আলুগুলো আছে সেই আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আমার যে গরম মশলা আছে, তো আমি আজকে এখানে প্যাকেটের গরম মশলাই ব্যবহার করব। সাধারণত আমরা যে গোটা গরম মশলাটা ব্যবহার করি সেই গরম মশলার ঘ্রাণটা একটু বেশিই থাকে। তো আজকে আমি আর গোটা গরম মশলা দিচ্ছি না, এখানে আমি আমার প্যাকেটজাত যে গরম মশলা আছে সেই গরম মশলাটাই দিয়ে দেব। তো আর কিছুক্ষণ আমি জাল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটাই হয়ে এসেছে। তো এখন আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। তো গরম মশলা দেওয়ার পর আমি 2 মিনিট জাল করব, কারণ গরম মশলা দেওয়ার পর যদি জাল না করা যায় তাহলে গরম মশলার যে ঘ্রাণটা সেই উগ্র ঘ্রাণটা অনেকেই পছন্দ করে না আমাদের বাড়িতে। তো আমি এখানে গরম মশলা দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে নেব, নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন,